রাত গভীর, পারস্য উপসাগরের ঢেউ যেন অদৃশ্য কোনো সংকেত পাঠাচ্ছে। সমুদ্র পথে টহল দিচ্ছে যুদ্ধজাহাজ, আকাশে উঠছে গোয়েন্দা ড্রোন, কিন্তু মাটির নিচে কি ঘটছে তা জানার ক্ষমতা কারও নেই। ইরান গত কয়েক বছর ধরে যে সামরিক শক্তি গোপনে গড়ে তুলেছিল, আজ তা প্রকাশ্যে এলো। একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি, যেখানে শত শত অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল সাজিয়ে রাখা হয়েছে। এসব মিসাইল 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পারস্য উপসাগর জুড়ে যখন যুক্তরাষ্ট্র তার মিত্রদের যুদ্ধজাহাজ মোতায়েন, তখন ইরানের এই নতুন মিসাইল সিটি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার হিসাব নিকাশ বদলে দিতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে বিশাল এক ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, দীর্ঘ সুড়ঙ্গ পথে সারি সারি মোবাইল লঞ্চার, রাডার সিস্টেম এবং দূরপাল্লার ক্রুজ মিসাইল রাখা হয়েছে। ভিডিওতে সেনা কর্মকর্তারা বলছেন, এটি শুধু একটি মিসাইল ঘাঁটি নয়, বরং এটি ইরানের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। ইরানের রেভলিউশনারি গার্ডস IRGS এর নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি ঘোষণা দিয়েছেন, ইরানের শত্রুরা যদি আমাদের নিরাপত্তা নিয়ে খেলতে চায়, তবে আমাদের উপকূল থেকে তাদের জন্য নেমে আসবে ধ্বংস। কিন্তু কেন গুরুত্বপূর্ণ মিসাইল সিটি, চলুন দেখে নেওয়া যাক। পারস্য উপসাগর মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। এখান দিয়ে বিশ্ববাজারে 30% তেল পরিবাহিত হয়। এই এলাকায় সামরিক উত্তেজনা বরাবরই বেশি, বিশেষ করে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। ইরানের নতুন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উপসাগরে তাদের প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পারস্য উপসাগরে মোতায়েন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর। তারা এখান থেকে ইরানকে নজরে রাখে, বিভিন্ন সামরিক মহড়াও চালায়। কিন্তু নতুন এই ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি তৈরি হওয়ার ফলে মার্কিন বাহিনী আরও সতর্ক হতে বাধ্য হবে, কারণ ইরান চাইলে খুব সহজেই তাদের মিসাইল দিয়ে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাতে পারে। এই ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সহজে ধ্বংস করা সম্ভব নয়। প্রচলিত বোমা হামলা বা বিমান হামলায় এর ক্ষতি করা কঠিন হবে, ফলে এটি ইরানের প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করেছে। অনেক বিশ্লেষক মনে করেন, ইরানি ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি কেবল আত্মরক্ষার জন্য তৈরি করেনি, বরং এটি তাদের সামরিক কৌশলের একটি আক্রমণাত্মক অংশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আমলে, যখন কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। এরপর থেকেই ইরান তাদের সামরিক শক্তি আরও বাড়িয়ে তোলার সিদ্ধান্ত নেয়। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এক বক্তব্যে বলেছেন, আমাদের প্রতিরক্ষা শুধু আত্মরক্ষার জন্য নয়, প্রয়োজনে আক্রমণাত্মকও হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান এখন মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক সমীকরণ তৈরি করতে চাইছে। তারা নিজেদের শুধু প্রতিরক্ষামূলক শক্তি হিসেবেই গড়ে তুলছে না, বরং প্রয়োজন হলে প্রতিপক্ষের উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে এত কিছু করছে ইরান, কি হতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, জানিয়ে রাখি। ইরানের এই নতুন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটন এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, ইরানের সামরিক শক্তি বৃদ্ধি কেবল মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। তবে ইরান বলছে, ভূগর্ভস্থ মিসাইল সিটি তাদের সার্বভৌমত্ব রক্ষার অংশ, যা কোনোভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে না। ইরানের এই নতুন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি স্পষ্টভাবে বোঝাচ্ছে যে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্য বদলাতে যাচ্ছে। সৌদি আরব, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে, কিন্তু ইরানের এই সামরিক উন্নয়ন তাদের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করবে। বিশ্ব রাজনীতিতে ইরান যে আর কারো কাছে মাথা নত করবে না, তা এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উন্মোচনের মাধ্যমে আরও একবার প্রমাণিত হল। পারস্য উপসাগরের নিচে জমে থাকা এই বজ্রপাত কবে আকাশে ঝড় তুলবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।